কম্পিটেন্স আমার ম্যানেজার হিসেবে আমার দক্ষতা আছে কি? এখন এটাই অনেকেরই একটা ভুল ধারণা আছে, আমাকে কি এমবিএ করতে হবে ম্যানেজার হতে গেলে? না, ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটির মধ্যে যদি ফাংশনগুলোকে আমি দেখি, প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং, মোটিভেটিং, লিডিং এটসেট্রা এটসেট্রা, তা আমাকে বলুন তো যে হসপিটালের একজন সুপার সে কি ম্যানেজার? ম্যানেজমেন্ট পড়ে এসছে? নার্সিং এর যে সুপারিনটেন্ডেন্ট বা মেট্রন সে কি ম্যানেজমেন্ট পড়ে এসছে? সে তো আসেনি। এরকম অনেক জায়গা আছে, আর কোনো ডাব্লিউবিসিএস অফিসার, আইএস অফিসার, তারা কি এমবিএ করে এসছে? না, কিন্তু ম্যানেজমেন্টের কাজ কিন্তু ফাংশন তাদের করতে হবে। এই জায়গাটা বুঝতে হবে, এই কথাটা বলা হয়েছে ম্যানেজারিয়াল কম্পিটেন্স। নেক্সট, টেকনিক্যাল ফাংশনাল কম্পিটেন্স। টেকনিক্যাল ফাংশনাল, দ্যাট মিন্স আমি যদি কম্পিউটার রিলেটেড কাজ করি তাহলে আমি কম্পিউটারে সার্ভিস হতে হবে, কিন্তু কম্পিউটারটা এতটাই ফার্স্ট ডোমেন, এত ফার্স্ট ডোমেন যে ডোমেনটাতে কিন্তু কম্পিউটার বলতে হবে না। আমি ট্যালিতে কাজ করব, কি আমি জিএসটির উপরে কাজ শিখব, যদি ফাইন্যান্সিয়াল মডিউলে থাকি, মানে স্যাপ শিখবো কি ফিকো শিখবো। চলে আসছি ডেভেলপমেন্টে। কি করছো? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি, ভালো কথা, প্রথমেই ভুল। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি অথবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি, রাইট? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি, নয় আইটি করছি, নয় এআই নিয়ে পড়ছি, নয় রোবোটিক্স নিয়ে পড়ছি। তো দ্যাট আর দ্য each and every one is the technical and functional competence. অলমোস্ট আমরা শেষের দিকে এসে গেছি, আর বেশি সময় নেব না। রোল, কোচিং, মেন্টরিং সাইকেল। ফার্স্ট হচ্ছে এগ্রি, সেখান থেকে ডিসকাস, সেখান থেকে অবজার্ভ। তাহলে ফার্স্ট আমি যদি ধরি অবজার্ভ, স্টুডেন্ট অবজার্ভ করবে, ডিসকাস করবে কার সাথে? মেন্টরের সাথে, ক্যারিয়ার মেন্টরের সাথে। তারপর সে এগ্রি করবে উইথ লজিক যে হ্যাঁ এই পথটাই আমাকে স্যার বেছে দিয়েছেন, এই পথেই আমি যাব, এই পথেই আমি সাকসেস হব। এটা কিন্তু গর্বের সাথে বলছি, জোরের সাথে বলছি, সাকসেস রেট কিন্তু ক্যারিয়ার গাইডেন্সের প্রচুর। নেক্সট, ক্যারিয়ার স্টেজেস, দ্যাট মিন্স একদম স্কেলিং করা আছে প্রথম 5 বছর আর তারপরের 5 বছর। আমাদের গ্রাফ যদি দেখি, এই জায়গাটায় দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট, সেটা ভ্যালু অফ মানি এক্সিডস ভ্যালু অফ টাইম। তুমি যে টাকাটাকে ইনভেস্ট করবে রিটার্ন পাবে না, মানে গাছের বীজের মতন মাটির তলায় থাকে যায়, গাছটা উপর উঠে বড় হয়ে যায়, রাইট? পরের 5 বছর সে আস্তে আস্তে করে তোমার রিটার্ন দিতে শুরু করবে। তারপরের 20 বছর এই জায়গাটায় গিয়ে সে পুরো ম্যাচুরিটিতে পৌঁছাবে, কারণ রিটার্ন ফাংশন অনেক অনেক বেশি আসতে শুরু করবে। এবার আসবে প্রশ্ন হচ্ছে রিটায়ারমেন্ট এজ। কারণ কি, একটা ছেলে যখন 18 বছরে ঢুকছে, তাহলে 18 থেকে এখানে 5 5 10 আর 20 30 বছর, তাহলে 18 আর 30 50 বছর তো হয়ে গেল। এবার টুকটুক করে তার বয়স বাড়ছে, তার পারফরমেন্স একটু কমবে, আরো 10 বছর ধরে নেওয়া হলো, ধরে নিয়ে রিটায়ারমেন্ট। পুরো বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে ক্যারিয়ার সায়েন্সটা। সুতরাং আমি ক্যারিয়ার ম্যানেজমেন্ট নিজে করতে পারছি না, দ্যাটস ট্রু, কিন্তু এটা হেল্প যারা তোমায় করতে পারবে। ডোন্ট বি নার্ভাস, ডোন্ট ফিল নার্ভাস রিগার্ডিং দ্য ক্যারিয়ার। ক্যারিয়ার একটা কিন্তু কি বলবো, আনন্দের জায়গা, নিজে সাকসেস পাবে, অ্যাবসলিউটলি কেউ তোমাকে পথ নিশ্চয় দেখাবে। আমি যে কথাটা বলছিলাম সেটা একটু দেখিয়ে দিই এক ঝলক।